দরদ এবং দর্দ একেবারে বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় এই প্রত্যেকটা ভাষায় মুক্তি পাবে। ঠিক এই রকম প্রমিস কিন্তু পরিচালক অনল মামুন সাহেব করেছিলেন। এবং যখন একজন ভালো পরিচালক একজন সুপারস্টারকে নিয়ে একটু অন্যরকম জোনে কাজ করতে এগোন বা কাজ করেন এবং লুক ওয়াইজ ফিল ওয়াইজ একটা অন্যরকম ভাইবস আমাদের কাছে পৌঁছয়, তখন কিন্তু সেই প্রজেক্ট বা মুভিটাকে নিয়ে আমাদের এক্সপেকটেশন চরম লেভেলে থাকে। দরদের ফার্স্ট লুক বলি, টিজার বলি, ট্রেলার বলি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের প্রত্যেকটা প্রমোশনাল মেটেরিয়াল কিন্তু আমাদের কাছে একটা অন্যরকম ভাইবস এনে দিয়েছিল। কিন্তু এই মুভিটা আমি যখন দেখলাম, কোথাও গিয়ে যেন সেই জিনিসটা আমার কাছে মিসিং লাগলো। আমি একেবারেই বলছি না দরদ একটা ফেল্ড মুভি, কিন্তু যতটা ভালো মুভি আমি এক্সপেক্ট করেছিলাম, আমার মতে দরদ কিন্তু সেই লেভেলটা ম্যাচ করতে পারেনি। যে মুভিতে আমরা মেগাস্টার শাকিব খানকে পাবো, যে মুভিতে আমরা পরিচালক অনল মামুনকে পাবো, যে মুভিতে আমরা শাকিব খান, সোনাল চৌহানের মতো একটা ফ্রেশ জুটিকে পাবো, যে মুভিতে রাজেশ শর্মা, বিশ্বজিৎ চক্রবর্তী, পায়েল সরকারের মতো স্টারকাস্ট পাবো, এবং যেই মুভির প্রমোশন ঘিরে এত আলোড়ন, এত বিতর্ক, সেই মুভি সম্বন্ধে আমাদের এক্সপেকটেশান একটু উচ্চ লেভেলে থাকবে, এটা নতুন কি। দরদ মুভিটার যদি পজিটিভ দিকগুলোর কথা বলতে হয়, তাহলে প্রথমেই বলতে হয় শাকিব খানের পারফরমেন্স। শাকিব খানের যে রোল বা যে ভূমিকায় আমরা শাকিব খানকে দেখতে পাচ্ছি, এই রকম ভূমিকাতে শাকিব খানকে আমরা আগে দেখিনি বন্ধুরা। এবং শাকিব খান তার জায়গায় পুরো 100% দিয়েছেন। একজন সাইকোথ বা একজন রোম্যান্টিক নায়ক হিসেবে দুটো ভূমিকাতেই শাকিব খান একেবারে মাত করে দিয়েছেন। এখানে কিন্তু শাকিব খানের কোনো দ্বৈত ভূমিকা নেই, কিন্তু দুটো চরিত্রকেই তিনি ইকুয়ালি ব্যালেন্স করেছেন। এবং এটুকু বলতে পারি, শাকিব খান যে একজন ভালো অভিনেতা, সেটা তিনি আরেকবার কোথাও গিয়ে আমাদের সামনে প্রমাণ করলেন। শাকিব খান সোনাল চৌহানের জুটি প্রসঙ্গে যদি বলতে হয়, সেটাও কিন্তু বেশ ভালো, বেশ মানিয়েছে। এবং সোনাল চৌহান তার পারফরমেন্সও আমার ডিসেন্ট লেগেছে। ছবিটার যে গল্প, সেটা আমি এখনই স্পয়লার দিচ্ছি না। ছবিটা ওটিটিতে এসছে, তোমরা প্রত্যেকে দেখো। কারণ এই ধরনের মুভির গল্প আমি যদি বলে দিই, তাহলে যে মুড এই ধরনের মুভি আমাদেরকে প্রোভাইড করতে পারে, সেটা কোথাও গিয়ে স্পয়েল হয়ে যায়। সেই গল্পটা কিন্তু খুব যে নতুন গল্প তা নয়। বেসিক্যালি এটা একটা রিভেঞ্জ মুভি, কিন্তু সেটাকে যেভাবে এক্সিকিউট করা হয়েছে, ওর থেকে অনেক বেটারভাবে কিন্তু এক্সিকিউট করা যেতে পারতো। এখানে প্রচুর নামকরা অভিনেতাকে নেওয়া হয়েছে, বিশ্বজিৎ চক্রবর্তী, পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব। কিন্তু শাকিব খান, সোনাল চৌহান ছাড়া এদের কারুর অভিনয় কিন্তু মনে সেভাবে দাগ কাটতে পারে না বন্ধুরা। পায়েল সরকার একজন ইনভেস্টিগেটিভ অফিসারের চরিত্রে অভিনয় করছেন, লেডি অফিসার। এখানে যে ইনভেস্টিগেশনটাকে দেখানো হয়েছে, সেটাও কিন্তু সেইভাবে ডিটেলসে দেখানো হয়নি। এবং কোথাও গিয়ে পায়েল সরকারের সেই অভিনয়টা আমার কনভিন্সিং লাগেনি। আমি রিসেন্টলি টেক্কা মুভিতে এই ধরনের একটি চরিত্রে দেখেছি রুক্মিণী মৈত্রকে, একজন লেডি পুলিশ অফিসার। এবং এটুকু আমি বলতে বাধ্য হচ্ছি, রুক্মিণী মৈত্র এই চরিত্রতে পায়েল সরকারকে কয়েকশো গোল দিয়েছেন। সুতরাং পায়েল সরকারের অভিনয় কিন্তু আমার কনভিন্সিং লাগেনি। রাজেশ শর্মা একজন ভালো অভিনেতা, কিন্তু এখানে তাকে সেই রকমভাবে স্পেস দেওয়া হয়নি, সেই রকম ইম্পর্টেন্স দেওয়া হয়নি। এবং রাহুল দেব টিপিক্যাল ইম্প্যাক্টফুল, খুব একটা অভিনয় তার নয়, এবং তাকেও যে খুব একটা বিশাল ভূমিকা দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে তা নয়। এখানে রাহুল দেবের জায়গায় XYZ যেই থাকতো না কেন, কোনো ইম্প্যাক্ট কিন্তু পড়তো না। রাহুল দেব কিন্তু একজন ভালো অভিনেতা বন্ধুরা। এবং আমার একজনকে নিয়ে খুব বড় প্রশ্ন আছে, বিশ্বজিৎ চক্রবর্তী।
তার এখানে ভূমিকাটা কি আমি ডিটেলসে খোলসা করছি না। তাকে একটা নতুনভাবে আমরা এই মুভিতে পেতে পারতাম, কিন্তু তাকেও সেইভাবে কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি, বা তার অভিনয় খুব যে একটা ইম্প্যাক্ট ফেলে দিয়েছে সেরকম নয় বন্ধুরা। এর থেকে প্রচুর ভালো অভিনয় তিনি এর আগে করে আমাদের দেখিয়েছেন। সুতরাং যদি স্টার কাস্টের কথা বলি, প্রত্যেকেই লিড স্টার কাস্ট বাদ দিয়ে সেই রকম ইম্প্যাক্টফুল অভিনয় আমাদের সামনে তুলে ধরতে পারেনি, অন্তত ব্যক্তিগতভাবে আমার তো ভালো লাগেনি। এবং তাদের প্রত্যেকের চরিত্র কিন্তু খুব একটা গুরুত্ব যে দিচ্ছে বা ইনপুট যে দিচ্ছে সেটাও নয়। ছবির গান কিন্তু বেশ ভালো, এবং মুভিতে আর একটা প্রবলেম হয়েছে, মুভির যে গল্পটা সেটা খুব ফ্ল্যাট যায়। যে কনসেপ্টের গল্প এটা, সেইখানে ইমোশনের কিন্তু একটা স্ট্রং ভূমিকা হওয়া উচিত ছিল। এই ধরনের গল্পে ইমোশন কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে। এটা কিন্তু সেইভাবে যে একদম অ্যাকশান ওরিয়েন্টেড মুভি সেটা কিন্তু নয়। মুভিতে অ্যাকশান কিন্তু বিশাল যা আছে তা নয় বন্ধুরা, কিন্তু এই মুভিতে এটা ফেল করে গেছে, সেটা হচ্ছে ইমোশন। শাকিব খান, সোনাল চৌহান তাদের জায়গায় চেষ্টা করেছেন একটা সার্টেন লেভেল অবধি পুশ করতে, কিন্তু চিত্রনাট্যে কোথাও কি ইমোশনের যে জায়গাগুলো সেইগুলোর ওপর জোরই দেওয়া হয়নি, এবং এইখানেই মুভির স্ক্রিন প্লে একেবারে ফ্ল্যাট গেছে। একটা সময়ের পর মুভিটা দেখতে দেখতে এটাই মনে হচ্ছিল যে কিছু ইভেন্টকে পরপর সাজিয়ে দেওয়া হয়েছে, এবং মুভিটা কিন্তু সেই গতানুগতিকভাবেই এগোচ্ছে। এই তো গেল মুভির প্রসঙ্গে। এবার বন্ধুরা আমি পরিচালক অনন্য মামুনের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। উনি দাবি করেছিলেন এই মুভিটা অরিজিনাল গল্পের থেকে ইন্সপায়ার্ড। প্রথমত বলে রাখি, যে ধরনের গল্প নিয়ে তিনি মুভিটি বানিয়েছেন সেই ধরনের গল্প এর আগে বলিউড হলিউডে প্রচুর হয়ে গেছে, এবং কোনো কিছুই অরিজিনাল নয়। এবং যে কনসেপ্টটাকে তিনি তুলে ধরতে চাইছেন সেই কনসেপ্টটা কোথাও গিয়ে তেলেগুর 2007-08 একটি মুভির সঙ্গে কিন্তু প্রচণ্ড মিলে যায় বন্ধুরা। মুভির নায়ক ছিলেন গোপীচাঁদ। সেই মুভিটার নাম আমি বলবো না, কারণ বললে একটা স্পয়লার হয়ে যেতে পারে। তবে সেইখানেও কিন্তু এই ঘটনা, মানে এই মুভির যে মেন ঘটনা, যার জন্যে নায়কের জীবনে একটা চেঞ্জ আসে, যার জন্যে নায়ক একটা রিভেঞ্জের পথে হাঁটতে শুরু করে, সেই মুভিতেও কিন্তু এই একই ঘটনা দেখানো হয়েছিল। সুতরাং আমার প্রশ্ন, তাহলে কি সেই তেলেগু মুভিটার থেকে ইন্সপায়ার্ড হয়ে এই দরদ মুভিটা বানানো হয়েছে? আমি জানি না, তোমাদের কারোর যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তবে আবারও বলছি, দরদ কিন্তু একটা গুড অ্যাটেম্পট, বাট এক্সিকিউশন লেভেল একটা ফেল্ড মুভি হয়ে থেকে গেছে। এটা শাকিব খানের কেরিয়ার একটা মেমোরেবল মুভি হতে পারত, কিন্তু হয়েও হলো না, কারণ মুভির দুর্বল স্ক্রিন প্লে সেই জায়গায় মুভিটাকে নিয়ে যেতে পারেনি। এবং শাকিব খান বলি, সোনাল চৌহান বলি, তাদের কেমিস্ট্রি বলি, মুভির মিউজিক বলি, গান বলি, এই ফ্যাক্টরগুলো কিন্তু মুভিতে ভালো হওয়া সত্ত্বেও দরদ কিন্তু শাকিব খানের কেরিয়ারে সেই জায়গাটা দখল করতে পারলো না। পরিচালক অনন্য মামুন একজন ভালো পরিচালক। তার একটি মুভি আমি দেখেছিলাম, অঙ্কুশ হাজরাকে নিয়ে তিনি করেছিলেন, ইন্দো বাংলাদেশ যৌথ প্রযোজনায়, তুই শুধু আমার, এই ধরনের কিছু নাম ছিল। আমি অন্তত পার্সোনালি বলবো সেই মুভিটার এক্সিকিউশন লেভেল বা চিত্রনাট্য এই মুভিটার থেকে ফার বেটার, এবং ভবিষ্যতে এক্সপেক্ট করব পরিচালক মামুন সাহেবের থেকে আরও ভালো মুভি পাওয়ার। এবং যখন তিনি মেগাস্টার শাকিব খানকে নিয়ে এইরকম অ্যাটেম্প্ট করতে পারছেন, এইরকম সাহসী পদক্ষেপ দেখাতে পারছেন, একটা গতানুগতিক পথে না হেঁটে একটু অন্যরকম রাস্তায় হাঁটার কনফিডেন্সটা আমাদের সামনে তুলে ধরতে পারছেন, তখন ভবিষ্যতে এই রকম আরও অনেক প্রচেষ্টা নিয়ে করবেন, এবং খুব সফলভাবেই করবেন। তোমরা যারা দরদ দেখেছো, তোমাদের দরদ দেখে কী এক্সপিরিয়েন্স হলো? কতটা দরদ ফিল করলে বা কতটা দর্দ লাগলো
সেটা আমায় কমেন্ট সেকশানে জানাও, এবং আমার ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত সেটাও জানাতে ভুলো না। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।